হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু। আজকে নিয়ে এসেছি প্রাইমারি টেট 2022 যে পরীক্ষা কয়েক ঘন্টা আগে হয়ে গেল, তার ইংলিশ পার্টের যে সলিউশন সেটা আমরা তোমাদের সামনে এখানে করব। তোমরা মিলিয়ে দেখে নাও কতগুলো কি করতে পারলে। সত্যি এটা একটা ভালো লাগার জায়গা যে আমরা কমপ্লিটলি ইউটিউবে এই চ্যানেলেই আমরা তোমাদের জন্য যে ক্লাস প্রোভাইড করেছিলাম তার মধ্যে থেকে অলমোস্ট পুরোটাই কমন এসছে পেডাগজি সেকশন থেকে। দেখো, প্যাসেজের জায়গাটা নিজের প্র্যাকটিসের জায়গা, নিজের এটা কমন বলে কিছু হয় না, কিন্তু যে জায়গাটা একটা স্টুডেন্টদের ভয়ের জায়গা ছিল যে আমি আদৌ এটা করতে পারবো তো, পেডাগজি গুলো করতে পারবো তো, সেই জায়গায় সত্যি একটা ভালো লাগার ব্যাপার যে আমরা মোটামুটি ভাবে পুরো কোয়েশ্চেনের জায়গা থেকে পুরো পেডাগজির অংশটা আমাদের যে 30 ডেজ ক্লাস ছিল তার 15টা ক্লাস যে প্রথমের দিকে ছিল তার মধ্যেই এসছে। এবং লাস্ট যে আমি 100 কোয়েশ্চেনের যে সেট করেছিলাম তার মধ্যে থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন এসছে। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। আজকে আমরা একটু সলিউশনটা দেখে নেব। দেখো, প্রথমের যে পেপার সেই পেপার আমরা আলোচনা করছি। দেখো, আমাদেরকে এখানে কোয়েশ্চেনটা করতে হয়েছে, মানে কোয়েশ্চেনটা হয়তো ঠিকঠাক ভাবে তোমাদের প্রত্যেকের কাছে কোয়েশ্চেন আছে আশা করি। তো সেটার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে তোমরা যদি একটু মিলিয়ে নিতে পারো। দেখো, ভিক্টরি অফ দ্য স্মল গ্রিক ডেমোক্রেসি অফ অ্যাথেন্স। ভিক্টরি অফ দ্য স্মল গ্রিক ডেমোক্রেসি, ছোট্ট একটা গ্রিক ডেমোক্রেসি যেটা ছিল তোমার অফ অ্যাথেন্স ওভার দ্য মাইটি পার্সিয়ান এম্পায়ার ইন 490 BC is one of the most famous events in the history. স্মল যে গ্রিক গণতান্ত্রিক একটা জায়গা, যে ডোমেন, যেটার নাম হচ্ছে এথেন্স, একটা মহাশক্তিশালী পার্সিয়ান এম্পায়ারের কাছ থেকে যে তারা জিতে গেল 490 বিফোর খ্রাইস্টে, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেমাস ইভেন্টস ইন দ্য হিস্ট্রি। এটা ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দারিয়াস বা দারাউস যেটাকে আমরা বলি, কিং অফ দ্য পার্সিয়ান এম্পায়ার, ওয়াজ ফিউরিয়াস বিকজ অ্যাথেন্স হ্যাড ইন্টারসিডেড for the other Greek city states in revolt against Persian domination. দারিয়াস যে কিং হচ্ছে পার্সিয়ান এম্পায়ার, যে পারস্য সাম্রাজ্যের যে রাজা দারিয়াস, ওয়াজ ফিউরিয়াস, তিনি খুব রেগে গেছিলেন, মানে খুব ক্রুদ্ধ হয়েছিলেন, বিকজ এথেন্স হ্যাড ইন্টারসিডেড, কারণ এথেন্স নাক গলাচ্ছে কিসে, ফর দ্য আদার গ্রিক সিটি স্টেটস ইন দ্য রিভল্ট এগেন্স্ট পার্সিয়ান ডোমিনেশন। অন্যান্য যে গ্রিক সিটি, সেই গ্রিক সিটির তোমার অন্যান্য গ্রিক সিটি তারাও একটা ওখানে ওই পার্সিয়ান ডোমিনেশন, পারস্যের যে সাম্রাজ্যবাদ বা তার যে বিস্তার, সেখান থেকে বাঁচতে চেয়ে সবাই, মোটামুটি সমস্ত স্টেটগুলো, অনেক স্টেট কি করছে, সেখানে আস্তে আস্তে তারা নিজেদেরকে যুক্ত করছে। ইন্টারসিডেড মানে হচ্ছে ইন্টারভেন বলতে পারো। ইন অ্যাঙ্গার দ্য কিং সেন্ট অ্যান এনর্মাস আর্মি টু ডিফিট এথেন্স। রাগে রাজা একটা বিশাল বড় সৈন্যদল পাঠালেন এথেন্সে। He thought he would take drastic steps to pacify the rebellious part of the empire. তিনি ভাবলেন যে এই যে জায়গাটা, একটা বিদ্রোহ যেখানটাতে হচ্ছে তার সাম্রাজ্যের, এই জায়গাটাকে শান্ত করতে তাকে একটা বড়সড় পদক্ষেপ নিতে হবে। পার্সিয়া ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান। পার্সিয়া একজনের দ্বারা রুল ছিল। ইন অ্যাথেন্স হাউএভার অল সিটিজেন হেল্প টু রুল, কারণ ডেমোক্রেসির নিয়মেই হচ্ছে, ডেমোক্রেসি মানে হচ্ছে যেখানে সবাই সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তো পার্সিয়াটা ছিল পুরোপুরি কমপ্লিটলি ওয়ান ম্যানের দ্বারা রুল, কিন্তু অ্যাথেন্সটা সমস্ত মানুষই রুল করতো। ennobled by this participation, Athenians were prepared to die for their city state. এই যে সবাই মিলে এই করছে, ennobled কথাটা মানে কি, এনকারেজড। এই পার্টিসিপেশনের দ্বারা তারা এনকারেজড হয়ে অ্যাথেনিয়ানসটা কি করলো, প্রিপেয়ার টু ডাই, তারা বরং মরে দেবে ফর দেয়ার সিটি স্টেট, তাদের এই যে ছোট্ট শহর যে রাজ্য সেটার জন্য। Perhaps this was the secret of the remarkable victory of Marathon. এটাই ম্যারাথনের সব থেকে বড় ভিক্টরি, ইতিহাসের পাতায় লেখা আছে, এটাই হচ্ছে তার কারণ। Which Persians tried to fool, which freed them from Persian rule. এথেন্সটা তারপরে আস্তে আস্তে কি হলো, পার্সিয়ান যে রুল, সেই রুল থেকে বেরিয়ে গেল। On their way to Marathon, the Persians tried to fool some Greek city states. কিছু গ্রিক সিটি স্টেটকে পার্সিয়ানরা যাওয়ার পথে বোকা বানাতে চেয়েছিল, by claiming to have come in peace. তারা ভেবেছিল যে তারা পিস করতে আসছে, শান্তি বজায় করতে আসছে। The frightened citizen of
ডেলোস রিফিউজ টু বিলিভ দিস। ডেলোসের যে সিটিজেনরা ছিল তারা ভীত ছিল, তারা এটা বিশ্বাস করেনি। নট ওয়ান্টিং টু অ্যাবেট দ্য কনকুয়েস্ট অফ গ্রিস, তারা এখানে সাহায্য, সাপোর্ট বলতে পারো, অ্যাবেট কথাটা মানে হেল্প, এই কনকুয়েস্ট, গ্রিসের যে কনকুয়েস্ট এটাতে সাহায্য করতে না চেয়ে দে ফ্লেড ফ্রম দেয়ার সিটি, তারা নিজের শহর থেকে চলে গেছিল। অ্যান্ড ডিড নট রিটার্ন আনটিল দ্য পার্সিয়ান হ্যাড লেফট, এবং ফিরেই আসেনি যতক্ষণ না পার্সিয়ানরা এলো। তো এই জায়গা থেকে আমি এরপরে এই ইয়েটাতে আসবো, এরপর কোয়েশ্চেনে চলে আসবো। দেখো কোয়েশ্চেনে কি রয়েছে আমরা এক এক করে দেখে নেব কি রয়েছে কোয়েশ্চেনে। 61 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে, দ্য পিপল অফ ডেলোস ডিড নট ওয়ান্ট টু ড্যাশ দ্য কনকোয়েস্ট অফ গ্রিস। এখানে কি রয়েছে, এখানে আমরা যদি প্রশ্নটা দেখি এই লাইনটাতে আমরা দেখছি ডিড নট ওয়ান্ট টু টু অ্যাবেট, অ্যাবেট ওয়ার্ডটির মানে কি, অ্যাবেট ওয়ার্ডটির মানে কি। দেখো অ্যাবেট শব্দটির যেটি মানে পাওয়া যাচ্ছে এখানে এই মুহূর্তে এই জায়গাতে আমরা অ্যাবেট মানে এন্ড, থিঙ্ক অ্যাবাউট, ডে ড্রিম, সাপোর্ট, এখানে এটাকে তুমি সাপোর্ট করতে পারো, সাপোর্ট। থিঙ্ক অ্যাবাউট, ডে ড্রিম মানে তো দিবার স্বপ্ন, এন্ড হবে না। স্টেটমেন্ট ইজ ট্রু, পার্সিয়া ইজ অটোক্রেটিক, অটোক্রেটিক, আর অ্যাথেন্স ওয়াজ ডেমোক্রেটিক। দেখো স্টেটমেন্ট, ফার্স্ট স্টেটমেন্ট ইজ ফলস, স্টেটমেন্ট মানে যেটা সেকেন্ড ইজ ট্রু, স্টেটমেন্ট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বোথ আর ট্রু, স্টেটমেন্ট ফার্স্ট ইজ ট্রু, সেকেন্ড ইজ ফলস, বোথ স্টেটমেন্ট ইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে ফলস। আমরা এরপরে দেখে নেব, দেখো পার্সিয়া, এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটায় পার্সিয়া ওয়াজ রুল বাই ওয়ান ম্যান, ইন অ্যাথেন্স হাউএভার অল সিটিজেন। তাহলে এখানে পার্সিয়া ওয়াজ অটোক্রেটিক, অটোক্রেসি কথাটার মানে কি, মানে হচ্ছে গভর্নমেন্ট বাই ওয়ান, রান বাই ওয়ান, অটোক্রেসি, হয় না। আর এথেন্স হচ্ছে ডেমোক্রেটিক, এথেন্সটা তো ডেমোক্রেটিক ছিল কারণ তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেছিল। সেই জায়গায় আমি এটা বিতে কারেক্ট করব, বিতে কারেক্ট করব, বোথ স্টেটমেন্ট আর ট্রু। দারাউস বা যেটা দরিয়স টুক ড্রাস্টিক স্টেপ টু ড্যাশ দ্য রেবেলিয়াস পার্ট অফ দ্য এম্পায়ার। দেখো সে তো জয় করে নিয়েছে, আর জয় করার কোনো জায়গা নেই, এটা হচ্ছে কাম। পেসিফাই মানে কি, শান্ত কর, শান্ত কর। এথেন্স হ্যাড ড্যাশ দ্য আদার গ্রিক সিটি স্টেটস এগেনস্ট দ্য পার্সিয়ান, এটাও আমরা দেখলাম। এখানে হচ্ছে ইন্টারভেন অন বিহাফ অফ, ইন্টারভেন মানে তারা কি করেছিল, ইন্টারভেন তারা করছিল, মানে নাক গোলাচ্ছিল তাদের ব্যাপারে। দ্য ওয়ার্ড এবেট, ফাইট, অ্যালাউ, অ্যাসিস্ট আর শেয়ার। এড অ্যাবেট কথাটার মানে অলরেডি আমরা বলেছি হেল্প। হুইচ অফ দ্য ফলোইং অপশনস কাম ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এননোবেল্ট, এননোবেল্ট। দেখো নোবেলের ভার, হ্যাঁ বলতে পারো নোবেলের ভার, নোবেলের ভার মানে কি, এন নোবেল, এন নোবেল কথাটার মানে হচ্ছে এখানে দেখো রয়েছে এননোবেল্ট বাই দিস পার্টিসিপেন্ট অ্যাথেন্সিয়ান ওয়ার প্রিপেয়ার, এননোবেল্ট, নোবেল, এখানে ওরিড, ফ্রাইটেন্ড, এনকারেজড আর হচ্ছে প্যানিকড। এখানে এনকারেজড হবে, এনকারেজড হবে, এনকারেজড হবে। দ্য পিপল অফ ডেলোস রান অ্যাওয়ে বিকজ দে ওয়ের বোল্ড, ওয়াইজ, ইম্পেশেন্ট আর এনয়েড। দেখো তারা কিন্তু র্যান অ্যাওয়ে, তারা চলে গেছিল, তারা কেন ছিল, এই যে ফুল এখানে শব্দটি রয়েছে, ফুল আছে না, ফুল, ট্রাইড টু ফুল সাম ক্লেমিং টু হ্যাভ, কিন্তু তারা চালাক ছিল, তাহলে তারা এখানে চালাকটাই গল্প হবে, তো ওয়াইজটা করাই বেটার হবে, ওয়াইজ। বোল্ড, ইম্প্যাশন বা অ্যানয়েড নয়। পার্সিয়া ওয়াজ রুলড বাই ওয়ান ম্যান, এখানে আন্ডারলাইন সেন্টেন্স, আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য পার্সিয়া তো নাউন, একটা নাম হচ্ছে না। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট চলে আসছি আমাদের যে আরেকটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজে কি বলেছে, ইট 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 ওয়াজ এ কোল্ড, ওয়েট অ্যান্ড উইন্ডি মার্চ। আমি একটু প্যাসেজটাকে ইয়ে করে নিই। ইট ওয়াজ এ, কি বলেছে, ইট ওয়াজ এ কোল্ড, ওয়েট, উইন্ডি মার্চ ইভিনিং হোয়েন প্রেম কেম ব্যাক ফ্রম দ্য ভিলেজ উইথ হিজ ওয়াইফ। ঠান্ডা, ভেজা, শীতের একটা মার্চের ইভিনিং এ, উইন্ডি, উইন্ড বাতাস বইছে, সেরকম প্রেম কাম ব্যাক ফ্রম দ্য ভিলেজ উইথ হিজ ওয়াইফ অ্যান্ড ফার্স্ট বর্ন চাইল্ড, এবং তার প্রথম যে বাচ্চা সেই তাকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে চলে এলো। দেন
জাস্ট 4 months old, সে তখন মাত্র 4 বছর বয়স। ইন দোজ ডেজ দে হ্যাড টু ওয়াক টু দেয়ার হাউস ফ্রম দ্য বাস স্ট্যান্ড, ওই সব মানে ওই দিনে তাদেরকে বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হয়েছিল। ইট ওয়াজ হাফ ফোর ওয়াক ইন দ্য কোল্ড রেন অ্যান্ড দ্য বেবি ওয়াজ অল র্যাপড আপ হোয়েন দে এন্টার অ্যান্ড দ্য ফ্রন্ট রুম। তাই ছোট বাচ্চাটাকে মানে ঢাকা ছিল যখন সে ফ্রন্ট রুমে ঢুকলো। ফাইনালি গট এ গ্লিমস অফ হিম, আমি তার একটা তাকে দেখতে পেলাম। অ্যান্ড হি অফ মি, এই জায়গাটা কি লেখা আছে আমি ঠিক পড়তে পারছি না, ঠিকঠাক আসেনি। অ্যান্ড ইট ওয়াজ আ ফ্রেন্ডশিপ অ্যাট ফার্স্ট সাইট, লিটল রাকেশ অ্যাজ হি ওয়াজ টু বি কল্ড, ছোট্ট রাকেশ ওই তার ছেলের নাম। গ্র্যাবড মি বাই মাই নোজ, সে কি করলো, গ্র্যাবড মি আমাকে ধরে নিল, আমাকে ধরে নিল, নোজ অ্যান্ড হেল্ড অন। হি ডিড নট হ্যাভ মাচ অফ এ নোজ টু গ্র্যাব, তার পুরো নাকটা ধরতে পারছিল না। হি হ্যাড এ ডিম্পল চিন অ্যান্ড আই প্লেড উইথ ইট আনটিল হি স্মাইল্ড, সে এই চিন গালগুলোতে ডিম্পল ছিল, হ্যাঁ না, এবং কি হলো তারপরে উইথ ইটস আনটিল হি স্মাইল, যতক্ষণ না সে হাসছিল। The little chap spent a good deal of his time with me during those first 2 years in Maplewood. ম্যাপলুডে অনেকটা সময় ওই ছোট্ট বাচ্চাটা আমার সাথে কাটালো। লার্নিং টু ক্রল, হামাগুড়ি দেওয়া, টোডেল, অ্যান্ড দেন টু ওয়াক আনস্টিডলি অ্যাবাউট দ্য লিটল সিটিং রুম, কাছাকাছি একটু হাঁটতে শেখা পর্যন্ত। আই উড ক্যারি হিম ইন টু দ্য গার্ডেন অ্যান্ড লেটার আপ টু দ্য স্টিপ গ্রেভেল পথ টু দ্য মেন রোড। রাকেশ এনজয়েড দিস লিটল এক্সকারশন, ছোট ছোট এই এক্সকারশন গুলো খুব পছন্দ করতো। অ্যান্ড সো ডিড আই, বিকজ ইন পেন্টিং আউট ট্রিজ, ফ্লাওয়ার্স, বার্ডস, বাটারফ্লাইজ, বিটলস, গ্রাসহোপার, ইটল, I was giving giving myself a chance to observe them better instead of just taking them for granted. আমি খুব এনজয় করতাম বা ওইগুলো পুরোপুরি দেখতাম। এখানে দেখো অ্যানিমাল কি রয়েছে, এখানে ফ্লাওয়ার্স, বার্ডস, বাটারফ্লাইজ, বিটল, গ্রাসহোপার। In particular, there was a pair of squirrel that lived in the big oak tree outside the cottage. একটা squirrel বাস করতো। Squirrels are rare in the Missouri, though common down the valley. The couple must have come up for the summer. They became quite friendly, and although they never got around taking food from our hands, they were, এই জায়গাটা দেখো, this couple must have come up for the summer. They became quite friendly, and although they never get around of taking food from our hands, they were soon entering the house quite freely. The sitting room window opened directly onto the oak tree, whose various denizens, basinda, ranging from tag beetles to small birds and even the acrobatic bat, took to dirting in and out of the cottage at various times of the day and night. চলো প্রশ্ন কিরকম রয়েছে আমরা এটা দেখে নেব। প্রশ্ন কিরকম রয়েছে দেখে নেব। I would carry him into the garden and later up steep gravel path to the main road. This sentence is, দেখো এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা সিম্পল পাস্ট টেন্স, উইলের পাস্ট হচ্ছে উড, তো এটা সিম্পল পাস্ট। Finally got a glimpse of him, this is an example of assertive sentence. Finally, the synonym of, দেখো এখানে এখানে কি বলেছে, দ্য সিনোনিম অফ ডেনিজেন, লক্ষ্য করো সিনোনিম অফ ডেনিজেন একটু দেখে নেবে। সিনোনিম অফ ডেনিজেন বলেছে, ডেনিজেন আমি একটু আগেই বললাম যে ডেনিজেন শব্দটির মানে হচ্ছে, ডেনিজেন শব্দটির মানে, আবার বলছি, ডেনিজেন মানে বাসিন্দা, বাসিন্দা, হ্যাঁ বাসিন্দা। এটা হয়ে যাবে আর্মি, কি বলেছে, আর্মি, স্টুডেন্টস, অকুপেন্টস আর অ্যানিমালস। এখানে অকুপেন্টস মানে যারা ওখানে অকুপাই করে রয়েছে। ডেনিজান আমরাও সবাই, আমরা যেখানে থাকি। এট আল, এট এল কোথায় আছে দেখি, এখানে প্যাসেজটাতে একবার দেখে নি এট এল কোথায় আছে, এত কোথায় রয়েছে, এখানে দেখো এট এল, এয়ারটেল এই জায়গাটাতেই তো দেখে বোঝা যাচ্ছে, মানে সাপোজ তোমার জানা নেই তাতেও তুমি পেরে যাবে এটা যদি একটু ভালো করে ভাবো। অ্যান্ড আদার্স, অবশ্যই অ্যান্ড আদার্স, অ্যান্ড আদার্স হবে।
In his excursion, little Rakesh was accompanied by his the narrator, the Prem, his brother, his friends. এটা দ্য ন্যারেটর হবে, দ্য ন্যারেটর হবে, কারণ ন্যারেটরই তাকে নিয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে, দ্য অ্যানিমাল হুইচ ইজ রেয়ার ইন দ্য প্লেস মেনশন ইন দ্য প্যাসেজ। এটা তো আমরা স্কুইরেল একদম ডাইরেক্ট পড়তে পারলাম। লিটল রাকেশ ওয়াজ ড্যাশ হোয়েন হি শ ন্যারেটর ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ। এইখানটা একদম প্রথমেই লেখা আছে, এখানটা কামস 4 months, born child 4 months. Finally, I got a glimpse and of me, a friendship first. Little Rakesh held he did not much. এই জায়গাটাতে দেখো রয়েছে জাস্ট 4 months, অপশন আছে, অপশন আছে কি 4 months old, ভেরি গুড, 4 months old, 4 months old. নেক্সট দেখো পেডাগজির জায়গা, পেডাগজির জায়গা আমাদেরকে দেখে নিতে হবে, পেডাগজির জায়গা, পেডাগজির জায়গা আমাদেরকে দেখে নিতে হবে। হুইচ ওয়ান অফ দ্য গিভেন অল্টারনেটিভ ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এ চাইল্ড ইউজেস দ্য ল্যাঙ্গুয়েজ কারেক্টলি without being conscious about the grammar rule. Language development take place in a natural setting. Affective factors like anxiety, self-confidence, etc. Are not involved in the process. Instruction from হচ্ছে expert is required. Which one is not true? যেটা ট্রু নয়, যেটা ট্রু নয়, ল্যাঙ্গুয়েজ হুইচ ওয়ান অফ দ্য ইজ নট ট্রু। এই জায়গাটাতে আমরা যদি এটাকে একটু দেখতে চাই, সেখানে কি হচ্ছে, অ্যাফেক্টিভ ফ্যাক্টরস লাইক এংজাইটি, সেলফ কনফিডেন্স এটসেট্রা আর নট ইনভলভ ইন দ্য প্রসেস। হুইচ অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অ্যাফেক্টিভ ফ্যাক্টরস লাইক এংজাইটি, সেলফ কনফিডেন্স। দেখো এই জায়গাতে আমি বলবো অপশন ডিটাই বেটার হবে যদি করা যায়, অপশন ডিটা। এরপর দেখো তোমাদের কোয়েশ্চেন পেপার আনসার কি দিলে কি দেয়, কিন্তু দেখো কারণ যখন তুমি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে, আমরা বারবার আমাদের ক্লাসে বলেছি, আমরা বারবার আমাদের ক্লাসে বলার চেষ্টা করেছি যে যখন তুমি হচ্ছে গিয়ে যখন এই যে একটা অ্যাকুইজিশন হচ্ছে, সেই মুহূর্তে খুব বেশি ইনস্ট্রাকশন, এক্সপার্টের ইনস্ট্রাকশন খুব বেশি দরকার নেই। আর সত্যিকারে এংজাইটি এগুলো তো কমপ্লিটলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেশি প্রবলেমেটিক জায়গা। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ইন ডিরেক্ট মেথড। সোশিও কালচারাল ডিফারেন্সেস কনস্টিটিউট দ্য প্রিন্সিপাল ফ্যাক্টর ইন বোথ। which of the following is not true for second language learning and acquisition in direct method? We use mother tongue for both. হ্যাঁ, এইটা ভুল, এইটা ভুল, কারণ আমরা বারবার বলেছিলাম ডিরেক্ট মেথডে কোনো মাদার টাঙ্গের গল্প আসবে না। তো এটা কি হবে, উই ইউজ মাদার টাং ফর, এখানে এটা বলছে কোনটা নয়। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার ইন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। Learners should be taught only aspects relevant for communication. Learners should be taught every grammatical aspect thoroughly. Learners should be taught art of scaffolding. Learners should be taught only translation. দেখো এই জায়গাটাতে আমরা যদি এটাকে একটু দেখার চেষ্টা করি, সেখানে কি হবে, বলছে কোনটা, এই জায়গাটাতে ঠিকঠাক পড়া যাচ্ছে না, আমি বলে দিচ্ছি কি প্রশ্ন রয়েছে। which of the following is the principle of teaching grammar in a second language classroom? কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের ক্ষেত্রে প্রিন্সিপাল, হুইচ অফ দ্য ইজ দ্য প্রিন্সিপাল অফ, কোনটা বটে। আচ্ছা, লার্নার শুড বি টট অনলি দ্য অ্যাসপেক্টস অফ রেলিভেন্ট ফর কমিউনিকেশন। আচ্ছা, শুড বি টট অনলি দ্য অ্যাসপেক্টস অফ relevant for communication. Learners should be taught thoroughly grammatical aspect, taught every grammatical aspect thoroughly. Learners should be taught the art of scaffolding. Learners should be taught only translation. কোনটা হবে, দেখো সিডি আসছে না। taught only the aspect of aspects relevant for communication. Principle of grammar, only the aspect relevant for communication. আর learners should be taught every grammatical aspect thoroughly.
প্রিন্সিপাল গ্রামার ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে তোমাকে গ্রামারের জায়গাটা এ আর বি এর মধ্যে একটা কনফিউশন তোমাদের আসতে পারে। এরপরে দেখো আনসার কি, আবার বলছি আনসার কি কি দেয় তার উপরে নির্ভর করছে। কিন্তু এখানে এ আর বি দুটোর মধ্যে কনফিউশন হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে। Should be taught only the aspect of relevance for communication. Learners should be taught every grammatical aspect thoroughly. কোনটা প্রিন্সিপাল? এইটাই বিটাই করো, বি, বি শুড বি কারেক্ট, বি শুড বি কারেক্ট। নেক্সট দেখো বেসিক স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং কম্প্রাইজেস, এটা তো বলার কোনো LSRW, লিসনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। চলে আসি নেক্সট বেসিক স্কিল, এটা তো হলো ইমিডিয়েট কারেকশন of errors is encouraged in communicative approach, translation method, community based learning, project based method. এটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কারণ তুমি কমিউনিকেশন শিখবে সেই জায়গায় এটা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ করাই বেটার। ফর টিচিং গ্রামার item, a teacher begins the examples and then with the help of the example, after he asks the students to provide more examples and provide clarification using deductive, inductive. প্রথমে কি বলছে, এক্সাম্পল দিচ্ছে, এটা ইন্ডাকটিভ মেথড, inductive method. Next দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন এ ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শুড বি ফ্লেক্সিবল অ্যান্ড প্ল্যান্ড। এটা ফ্লেক্সিবল হবে, প্ল্যান্ড হবে। লিসনিং কম্প্রিহেনশন ইজ এন্ড, যখন শুনছো, শোনটা ট্রেডিশনালি ছিল কিন্তু আজকে এটাও একটা অ্যাক্টিভ স্কিল। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল। দেখো কোন অ্যাক্টিভিটিটা, কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, আমি বলবো কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এই জায়গাটা দেখে নাও, এই জায়গাটা দেখে নাও। আমি প্রশ্নটা এখানে সঠিকভাবে পড়া যাচ্ছে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল? ওয়াচিং ফিল্মস, রিডিং স্টোরি বুকস, পার্টিসিপেটিং ইন কালচারাল ফাংশনস, প্রিপেয়ারিং স্কুল ম্যাগাজিন। এই প্রশ্নগুলো, ওয়াচিং ফিল্ম হবে না, কোনোভাবেই হবে না ল্যাঙ্গুয়েজ স্কিলের ক্ষেত্রে। সেই জায়গায় প্রিপেয়ারিং ল্যাঙ্গুয়েজ স্কিলটা বেটার হবে যদি তুমি রিডিং স্টোরি বুক হয়, রিডিং স্টোরি বুক বেটার হবে। হুইচ অফ দ্য ফলোইং TLM ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল ফর অ্যান ইংলিশ টিচার টু ক্যারি দ্য ক্লাসরুম? একটা ক্লাসরুম চালাতে কোন ইয়েটার সব থেকে বেশি দরকার হয়, এটা বলার অপেক্ষা রাখে না, টেক্সট বুক। হোয়াট শুড বি এমফাসাইজড, সরি, হোয়াট শুড বি এমফাসাইজড ইন অ্যাসেসিং, আগেরটা হয়েছে, ওকে, ইন অ্যাসেসিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, অ্যাবিলিটি টু ইউজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট কনটেক্সট। আমি বারবার বলছি ভাষার মেন জায়গাটা হচ্ছে যাতে ডিফারেন্ট কনটেক্সটে তুমি ব্যবহার করতে পারো। অ্যাকর্ডিং টু NCF মাল্টিল্যাঙ্গুয়ালিজম, আমাদের একদম ডিরেক্ট করানো প্রশ্ন, অ্যাসেট ওখানে লেখা ছিল, এখানে গল্পটা হচ্ছে রিসোর্স, এখানে রিসোর্স। দ্য পারপাস অফ রিমেডিয়াল টিচিং ইজ টু টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেমস নট প্রপারলি লার্ন, যেটা পুরোপুরিভাবে পড়তে পারেনি। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্যাসেজ ডিপেন্ডস অন কনটেক্সট, আবার বলছি কনটেক্সট। Which of the following is not a principle for second language teaching? Second language teaching কোনটা ইয়ে নয়, কন্টিনিউয়াস প্রম্পট ফিডব্যাক, মেমোরাইজেশন অফ দ্য রুলস অফ গ্রামার, এটা নয়। ঠিক আছে, তাহলে দেখো আজকের এই জায়গাটাতে আমি কমপ্লিট আনসার গুলো দেখে নিলাম। দু একটা প্রশ্ন হয়তো ভ্যারি হতে পারে ওদের কোয়েশ্চেন আনসার কি এর সাথে, সেটা তোমরা দেখে নেবে। তবে প্রত্যেককে ধন্যবাদ। আমি আমার যে ইংলিশের জায়গা, এবং আমি অবশ্যই পার্সোনালি কথা বলছি, আমার যে বাকি স্যাররা অন্য সাবজেক্ট পড়াতেন খুব সফলতার সাথে তারা পড়িয়েছেন, এবং আজকে স্টুডেন্টদের মুখে চওড়া হাসি এটাই প্রমাণ করে যে আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং তোমাদের সফলতা কামনা করি। আমাদের এই চ্যানেলের পাশে থেকো, শুধুমাত্র এই পরীক্ষা নয়, প্রতিটা পরীক্ষাতেই যাতে তোমরা ভালো কিছু করতে পারো সেই জায়গাটা আমরা অবশ্যই দেখব। অসংখ্য ধন্যবাদ। আমি বাকি সাবজেক্টের সলিউশনও করে দেওয়ার চেষ্টা করছি বাকি সাবজেক্টের সলিউশন, সেটাও আমাদের রেসপেক্টিভ টিচাররা করিয়ে দেবেন, সেটা আমরা দেখে নিচ্ছি, খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ।